নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে তোমাদের কাছে কড়াইশুঁটির কচুরি রেসিপি নিয়ে। তো তার জন্য মটরশুঁটি কলাই 300 গ্রাম মতো, তার থেকে আমি শুঁটিগুলো আলাদা করে নিয়েছিলাম। এখন শুঁটিগুলো একটু সিদ্ধ করতে দেব। আর এখানে কড়াইয়ের মধ্যে একটা মশলা বানিয়ে নিচ্ছি। জিরে আর মৌরি শুকনো খোলায় ভেজে নিয়ে এটা আমি গুঁড়ো করে নেব। আর তার সাথে নিয়ে নেব এক টুকরো আদা। তো এগুলো আমি এখন বেটে নেব। আর এদিকে নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে 2 কাপ পরিমাণের ময়দা আর 1 কাপ পরিমাণের আটা। এর মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে আর পরিমাণ মতো লবণ আর চিনি আর বেশ কিছুটা পরিমাণের তেল। আর এটা বেশ অনেকক্ষণ ধরে হাতে করে চেপে চেপে মেখে আমি উপর থেকে একটু তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণ আমি ওইদিকে ভিতরের মশলাটা আমি তৈরি করে নেব। তো যে মটরশুঁটিটা আমি সিদ্ধ করতে দিয়েছিলাম সেটা এখন সিদ্ধ করে আমি ঠান্ডা করে নিয়েছি। আর এটা আমি একটা মিক্সিং জারের মধ্যে এটা আমি পেস্ট করে নিচ্ছি। আর এই পেস্টটা হবে খুব মিহি পেস্ট বানাতে হবে, পারলে তোমরা এটা শিলেও করতে পারো। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সরষের তেল, আর তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে, আর তার মধ্যে আমি আদা বাটাটা দিয়ে দিয়েছি। এখন মশলার গন্ধ গেলে ওর মধ্যে আমি মটরশুঁটি যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর চিনি, একটু বেশি মতোই লাগবে। আর তারপর এটা ভালোভাবে মানে তলার দিকে যখন লেগে যাবে, যখন হয়ে আসবে, তখন ওর মধ্যে আমি ভেজে রাখা শুকনো মশলাটা গুঁড়ো করেছিলাম সেটা দিয়ে আমি নামিয়ে ঠান্ডা করতে দেব। এদিকে আটাটাও আমার 15 মিনিট মতো মাখা হয়ে রাখা ছিল। এখন এটার মধ্যে একটা ডো বানিয়ে নেব। ঠিক এইভাবে আমি লেচি কেটে নিয়ে হাতে করে ঘুরিয়ে পাক দিয়ে এর মধ্যে আমি যে মটরশুঁটির পুরটা রেডি করেছিলাম সেটা এভাবে ভরে দেব। আর মুখটা বেশ ভালো মতো এভাবে আমি আটকে দেব। এভাবে আমি সমস্ত মানে লেচিগুলোকে আমি পুর ভরে রেডি করে নেব। আর এখন আমি এর মধ্যে আমি একটা চাকতির মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে শুকনো আটা। আর এই শুকনো আটাটা দেওয়ার পর যেই দিকে মুখটা বন্ধ করলাম সেইটা দিয়ে ভিতর দিকে আমি মানে ওটা দিয়ে একটু হাতে করে চেপে চেপে ময়দার মধ্যে আমি মানে পাকিয়ে নেব। আর তারপর বেলে আমি লাল লাল করে এপিট ওপিট করে, যে দেখো যে দিকটা মুখ বন্ধ করা আছে সেই দিকটা আগে দেবো আটার মধ্যে। আর এইভাবে হাত দিয়ে চেপে চেপে আমি প্রথমে নেব, তারপর এভাবে বেলে নেব। আর তারপর বেলা হয়ে গেলে কড়াইয়ে তেল দিয়ে আমি এপিট ওপিট করে ভালো করে লাল লাল মতো করে ভেজে নেব। আর হয়ে গেল রেডি আমাদের কড়াইশুঁটির কচুরি।